আপাতত ওনাকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। দেখুন, আমরা আমাদের মতন সব রকম চেষ্টাই করছি, তবে ওনার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। কি থেকে কি হয়ে গেল ঠাকুর, তুমি ওকে রক্ষা করো। এভাবে কখনো মানুষটাকে শুয়ে থাকতে দেখিনি, এভাবে দেখতে হবে ভাবতে পারিনি কখনো। তুমি ওকে সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও ওকে। রাজ তো ঠিকই ছিল, একসঙ্গে তো ছিলাম সবাই, ঠিক তো ছিল আয়ুষ, কিছু তো অসুবিধা ছিল না ওর। তাহলে পরে কি করে গেল? হ্যাঁ ঈশান, কুসুমা, এবার আমাকে রাতের ওষুধটা দিয়ে দাও তো, কারণ আমি যতদিন গ্রামে থাকবো নিজের হাতে ওষুধ খেতে হবে। আজকে রাতের ওষুধটা আমি তোমার হাতে খাবো। কুসুম, এই বাড়ি থেকে তুমি কিন্তু কখনো কোথাও যাবে না, আমার এই কথাটা একদম ভুলবে না। মেয়েটার বিয়ে হতে না হতেই এত বড় একটা বিপদ। আমি জানি যারা এবার সুযোগ খুঁজছিল তারা সুযোগ পেয়ে গেল। এখন সবাই আমার মেয়েটার দিকে আঙুল তুলবে, তারা বলবে যে যা হয়েছে তার জন্য কুসুম দায়ী, ওই দায়ী, ওর দোষ। দীপালি, একটা কথা বলো দীপালি, সবাই কেন আমার মেয়েটাকে দায়ী করবে? হ্যাঁ কেন, ওর কি দোষ আছে? আমিই তাই বাবা, এই সব কিছুর জন্য আমিই তাই। বড় সাহেব আমাকে ছোট সাহেবের পাশে দেখে মেনে নিতে পারেননি। কি হলো দীপালি, আছে কোনো উত্তর তোমার কাছে? আচ্ছা শঙ্করদা, তুমি কেন এরকম করে ভাবছো বলো তো? এখন যদি কুসুমকে কেউ কিছু বলে তাহলে তো কুসুমের পাশে তোমায় দাঁড়াতে হবে। তার জন্য তোমায় শক্ত হতে হবে শঙ্করদা, যাতে তোমায় দেখে কুসুম সাহস পায়। আমি আর ভাবতে পারছি না, আমি ভেতরে যাচ্ছি, তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। কুসুম, সবটার জন্য আমি তাই, সবটা হয়েছে আমার জন্য। বড় সাহেব দেখেছেন যে আমার আর ছোট সাহেবের বিয়ে হয়ে গেছে, উনি আমার স্মৃতিতে সিঁদুর আমার হাতে গাঁট ছড়া দেখেছেন, সব আমার জন্য হয়েছে। কুসুম, এখন কেঁদে কি হবে বলতো? কাটলে তো কিছু বদলাবে না, তাই না? আমাকে ওই অবস্থায় রেখে বড় সাহেব জ্ঞান হারালেন, কিচ্ছু করতে পারলাম না। দাঁড়িয়ে দেখলাম ওনাকে কিচ্ছু করতে পারলাম না। আমি বড় সাহেবের কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনো না। কুসুম, তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস বলতো? দেখ, হতেই তো পারে যে স্যারের আগে থেকেই শরীর খারাপ ছিল, হতে পারে না? আমাকে দেখে আরো অসুস্থ হয়ে গেছে। যদি আমাকে ওই অবস্থায় না দেখতেন তাহলে হয়তো কিছুই হতো না, সব হয়তো আমার জন্যই হয়েছে। দেখ, আমরা তো কেউ জানি না যে ওনার আসলে কি হয়েছে। উনি হাসপাতালে আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। উনি সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন। মনে রাখবি, মাথার ওপর ঠাকুর আছে কুসুম। আর একটা কথা সব সময় মনে রাখবি, আমাদের মাঝে মাঝে অনেক কিছু মেনে নিতে হয়, সব কিছু তো আমাদের হাতে থাকে না। আর তুই তো ঈশ্বরে বিশ্বাস রাখিস, দেখবি ঈশ্বরের কৃপায় স্যার ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবেন খুব তাড়াতাড়ি। আমি চাই বড় সাহেব ভালো হয়ে যান, আর তারপর সুস্থ হয়ে উনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। তারপর যা শাস্তি দেবেন আমি মাথা পেতে বসব, শুধু উনি সুস্থ হয়েছে। মা, বাবার কিচ্ছু হবে না, তুমি দেখো বাবা একদম সুস্থ হয়ে উঠবে। তুমি কেঁদো না প্লিজ। দেখো, তোমার চোখের জল দেখতে আমার একদম ভালো লাগে না মা, প্লিজ কেঁদো না। এটা একদম ঠিক হলো না, কিন্তু
কিন্তু দাদার এরকম হঠাৎ করে শরীর খারাপ হলো, সেটা তো কোনো একটা কারণ থাকবে। কারণটা কি আমি বুঝতে পারছি না এখনো। মা তোমরা কথা বলো, আমি ফর্মালিটিস গুলো কমপ্লিট করে আসছি। এক্সকিউজ মি, ডক্টর ডক্টর কেমন আছে রাজ? মানে ও না একদম সুস্থ ছিল জানেন, শরীরে কোনো রকম অসুবিধা ছিল না, কিন্তু এরকম কেন হলো বুঝতে পারছি না। কি হয়েছে ওর একটু বলবেন? ডক্টর প্লিজ চুপ করে থাকবেন না, বলুন না বাবার কি হয়েছে, বাবা এখন কেমন আছে? মিসেস গাঙ্গুলি, পেশেন্টের একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। ওনার প্রাণের ঝুঁকি আছে। আপাতত ওনাকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। দেখুন, আমরা আমাদের মতন সব রকম চেষ্টাই করছি, তবে ওনার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। থ্রি টু আমি জানি না এই সমস্ত কিছু কার দোষে হলো, কিন্তু যদি এর পেছনে আমি আর কুসুম দায়ী হই তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আমার মেয়েটাকে আর কত যন্ত্রণা দেবে ঠাকুর? আর কত পরীক্ষা নেবে তুমি ওর? সবে মেয়েটার বিয়ে হলো, আর তখনই এত বড় একটা ঘটনা। এরপর তো সবাই আমার মেয়েটাকে দোষ দেবে, আঙুল তুলে বলবে আমার মেয়েটা অপয়া অপয়া। কি করে সহ্য করবো আমি? কেন এমন করলে ঠাকুর? কেন এমন করলে তুমি? কুসুম, কাঁদিস না মা। কুসুম, তুই এখন এই বাড়িতে কি করছিস মা? তোর শ্বশুর বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, এখন তো তোর ও বাড়িতে থাকা উচিত, তাই না? আমি তোমার কাছে অনুমতি চাইতে এসেছিলাম। কিসের অনুমতি? বড় সাহেবের সাথে দেখা করতে পারি বাবা? বড় সাহেব নয় কুসুম, উনি তো শ্বশুর হন। কুসুম, সম্পর্কটা পাল্টে গেছে, তোর এখন ওই বাড়িতে থাকা উচিত। তুই একা যাবি না, তোকে আমি পৌঁছে দিয়ে আসবো। চল, আয় আমার সঙ্গে আয়। বাবা, শঙ্করদা, কি হয়েছে তোমার? তুমি বসবে এখানে, এসো। না ঠিক আছে, আমি ঠিক আছি। দীপালি ছাড়া আমি ঠিক আছি। এনো এনো, জল খাও, জল খাও। হ্যাঁ আমি খাচ্ছি। চল, আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। চল চল চল। বাবা যদি হাসপাতালে গিয়ে আমার আর ছোট সাহেবের বিয়ে সত্যিটা বলে দেয়, তাহলে তো আরো বড় বিপদ হবে। আমাকে সিঁদুর মাথায় ছোট সাহেবের সঙ্গে দেখে বড় সাহেব অসুস্থ হয়ে পড়লেন কিনা সেটা এখনো জানি না। তার উপর বাবা যদি সমস্ত কথা বলে দেয়, তাহলে তো হিতে বিপরীত হবে। না না, আমাকে একাই যেতে হবে। তুমি কোথাও যাবে না বাবা, তোমার শরীরটা খারাপ, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। কিন্তু কুসুম, আমার কথা তোমায় শুনতে হবে বাবা, তোমার শরীরটা এখন ঠিক নেই, আর তুমি এরকম জেদ করো না।